শিক্ষার্থীদের আন্দোলনের চাপ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এর মধ্যে উপনির্বাচনের শোচনীয় পরিস্থিতি। ৩ রাজ্যের ৩টি আসনের উপনির্বাচনের ফল বিজেপির জনসমর্থনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। বিশেষ করে বিহারের বাঁকিপুরে প্রশান্ত কিশোরের জয়কে ঘিরে ভারতের রাজনীতিতে মিলছে নতুন সমীকরণ। ৩ দশকেরও বেশি সময় ধরে বিজেপির দখলে বিহারের বাঁকিপুর। সেখানেই প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়ে জয় পেলেন অখ্যাত দল জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে প্রায় ১৯,০০০ ভোটে হারিয়ে বিধানসভায় জিতেছেন তিনি। আরজেডি প্রার্থী তৃতীয় স্থানে। মাত্র কয়েক মাস আগেও এই আসনের বিধায়ক ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি রাজ্যসভায় যোগ দেওয়ায় শূন্য হওয়া আসনটি ধরে রাখা বিজেপির জন্য ছিল মর্যাদার লড়াই। কিন্তু সেই দুর্গেই ধস নামালেন প্রশান্ত কিশোর। এই উপনির্বাচনের দিকে বাড়তি নজর ছিল আরেক কারণে, শিক্ষার্থীদের উত্থান, ককরোচ জনতা পার্টির উত্থান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এটি ছিল দেশের প্রথম নির্বাচন। ফলে নতুন প্রজন্মের ভোট কোন দিকে যায় সেটি ছিল বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে সেই ক্ষোভই প্রতিফলিত হয়েছে বাঁকিপুরের নির্বাচনে। শুধু তরুণ ভোটার নয়, বিজেপির ঐতিহ্যগত উচ্চবর্ণের ভোট ব্যাংকেও ভাঙনের ইঙ্গিত দিচ্ছে এই নির্বাচন। তাই জন সুরাজের এই জয় কেবল একটি আসনের সাফল্য নয়, বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তির আবির্ভাব হিসেবেও দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দাতিয়া আসনে নিজেদের দখল ধরে রেখেছে কংগ্রেস। আর গুজরাটের মঞ্জলপুরে জয় পেলেও আগের তুলনায় বিজেপির ভোটের ব্যবধান কমেছে উল্লেখযোগ্য হারে। ফলে ৩টি উপনির্বাচনের দুটিতেই চাপে ক্ষমতাসীন দল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল বাঁকিপুরে টানা ৮ বার প্রথমে নবীন কিশোর এবং পরে তার ছেলে নীতিন নবীনের হাত ধরে প্রায় ৩০ বছর ধরে বিজেপির দখলে ছিল আসনটি। সেই আসনেই প্রথম নির্বাচনে জয় তুলে নিয়ে প্রশান্ত কিশোর শুধু নিজের রাজনৈতিক অভিষেকই করেননি, বিজেপির সবচেয়ে নিরাপদ ঘাঁটিগুলোর একটিতেও বড় ধাক্কা দিয়েছেন। ইফফাত ইরা, স্টার নিউজ।